পায়ে হিটে মানুষের দুয়ারে দুয়ারে পড়ছে, কি চাইলে আত্মমাত্র হাতে কোনো কয়েকটা ভালো করে চাই না, আমি সকলে ভালো থাকুক এটাই চাই। তো আজকে নতুন করে চাওয়ার কিছু নেই, মানুষের সমর্থন নিতে রাস্তায় সকলে মিলে আমরা আজকে কমলদা এই অঞ্চলের জনপ্রতিনিধি, তাকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছেছি মানুষের ভালোবাসার জন্য। পরীক্ষার আগে যেরকম টেনশন থাকে, না না, ভালো পড়াশোনা করলে টেনশন থাকে না। দাদা দিদি নতুন কি কি কাজ করবেন জিতে আসার পরে? ওইটা আমরা কালকে বলেছি, আমরা একটা বই আকারে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, আপনারাও সেটা দেখে নেবেন, ওখানে সবটা লেখা আছে। এই তো জয়ের মতোই হয়ে গেছে পুরো। নিশ্চয়ই আমরা জিতে আছি, অদিতি মুন্সি জিতে আছে। মানুষের স্বতঃস্ফূর্ত যেটা দেখলেন আপনারাও তো সঙ্গে ছিলেন র্যালির সঙ্গে, এতেই বোঝা যায়, মানুষের মনোভাব দেখেই বোঝা যায় যে আমাদের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি জিতে গেছে। লিড হতে পারে? দেখুন, লিড হচ্ছে মানুষের হাতে, যতটা বেশি পারবো ততটাই ভালো হবে। থেকে আরো বেশি আশা করছে নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসআইআর করে প্রায় 1100 ভোট কেটে দিয়েছে ওয়ার্ডে, এবার কি হবে জানি না, তবে লিড হবে, ওয়ার্ডে লিড হবে, ভালো লিড হবে। মানুষের কাছে এসআইআর নিয়ে কতটা বোঝাতে পেরেছি? দেখুন, মানুষ কিন্তু ক্ষিপ্ত, এসআইআর নিয়ে মানুষ ক্ষিপ্ত। একজনের বাড়ি চারটে মেম্বার, একজনের ভোট ওঠেনি, 3 জনই খোঁজে আছে, বলছে আমরা বিজেপিকে ভোট দেবো না। এতে আমাদের প্লাস পয়েন্ট হয়েছে। আশা করি অদিতি মুন্সি অসংখ্য ভোটে জিতবে। ধন্যবাদ। অদিতি মুন্সিকে দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামী 29 এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচনে 117 রাজমহল গোপালপুর বিধানসভা নির্বাচনে মমতা মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কন্যা তার সেবতা প্রার্থী শ্রীমতী অদিতি মুন্সিকে কাশের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন। আপনাদের দুহাত বিধানসভা নির্বাচনে আপনারা তাকে বিপুল 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 ভোটে নির্বাচিত করুন। আগামী 29 এপ্রিল আসছে দিন, জোড়াফুলের মধ্যে আগামী 29 এপ্রিল আসছে দিন, আপনার মূল্যবান ভোট আমাদের সকলের প্রিয়
515